নমস্কার, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালোই আছে। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাই স্বাগত। মিতিনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা মন্দিরে আরতি দর্শন করতে। সবাই আগেই বেরিয়ে পড়েছিল, আমাদের বেরোতে একটু দেরি হয়েছিল, ও ঘুমাচ্ছিল বলে। তো যাই হোক, মন্দিরে মূল প্রবেশপথে চলে এসেছি। গেটটা ভীষণ সুন্দর। আমরা সেই গেট দিয়ে যখন ঢুকছিলাম না, অপূর্ব একটা অনুভূতি হচ্ছিল। চারদিকে বাজছিল কীর্তন, আর কত মানুষের সমাগম হয়েছিল। আর দেখুন কত সুন্দর করে চারদিকটা আলো দিয়ে সাজানো। আর বাঁদিকে যে মন্দিরটা দেখছেন, ওই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, যেটা কদিনের মধ্যে উদ্বোধন হবে। প্রবেশপথের ঠিক বাঁদিকে আটচালাতে হচ্ছিল কীর্তন। কীর্তনটা শুনতে যে এত অপূর্ব লাগছিল সেই সময়তে, যে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা যেন মনে হচ্ছিল এখানে হয়তো সত্যিই ঈশ্বর বিরাজ করেন। তো এত সুন্দর অনুভূতি হয়তো হওয়া সম্ভব হতো না কখনোই। তো আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগোচ্ছিলাম আরতি দেখবার জন্য। আরতি শুরু হয়ে গেছে, আরতির শব্দ শুনতেই পাচ্ছিলাম। কি করব, মিতিনকে ঘুম থেকে তুলে একটু কিছু খাইয়ে আস্তে আস্তে আমাদের একটু দেরিই হয়ে গেল। তো কিছু করার নেই, সব কিছু তো আর সব কিছু একসাথে সম্ভব হয় না সব সময়। তো কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। তো মিতিনকে নিয়ে ঢোকাটা খুব মুশকিলই হচ্ছিল। ওখানে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানুষ ছিল। ওকে নিয়ে আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম। আর দেখুন, মানে ভক্তের ইচ্ছা থাকলে ভগবান বোধহয় নিজেই পথে নেমে আসেন। দেখুন, আমরা ওনাকে দেখার জন্যই যাচ্ছিলাম। আর দেখুন, চৈতন্য মহাপ্রভু নিজেই যেন দর্শন দিলেন আমাদেরকে। হঠাৎ করেই দেখি ওনাদের রথে করে নিয়ে যাচ্ছে। তো এই মিতিনকে বলছিলাম, মনের ভক্তি থাকলে ঈশ্বর বোধহয় নিজেই চলে আসেন চোখের সামনে। তারপরে দেখুন, এই ষাঁড়গুলোকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি আর মিতিন তো দেখে পুরো অবাক, যে এত সুন্দর। আসলে এত বড় গরু না আমরা এর আগে কখনো দেখিনি। তো ওখানে গিয়ে দেখি না, সত্যি অপূর্ব লাগলো। আর গরুগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে যাচ্ছে, আর ওরা কি সুন্দর দেখুন আস্তে আস্তে যাচ্ছে, কোনো মানুষকে বিরক্ত করছে না, নিজের মতো করে যাচ্ছে। দারুণ লাগছিল কিন্তু ব্যাপারটা। তারপরে একটু ভিড় কমবার পরে আমরা গেছিলাম মন্দিরের ভেতর। কিন্তু মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরার কোনো অনুমতি নেই, তো সেখানে কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তো মন্দিরে ঠাকুরকে দর্শন করে আমরা তারপরে বেরিয়েছিলাম একটু কিছু খাওয়ার জন্য। ওতে ভাবলাম একটু কিছু খাবো, তার ভাবলাম যে না, আর দেরি করে লাভ নেই, আমরা রাতের খাবারটাই খেয়ে নিই। তাই বাইরে এসেছিলাম রুটি তরকারি খেতে। সেদিনকে আর ভোগের কুপন কাটার সময় হয়নি, তো আমরা বাইরেতেই খেয়েছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর মিতিনকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর তাহলে আজকের মতো এইটুকুই থাক। দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে অন্য কোনো দিন, আরও কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসবো। তাহলে আজকের মতো আসি, টাটা।